নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ তার রায়কে তো প্রপোজ করছে সবার সামনে, ওপেন রাস্তার মধ্যে। সমস্ত ছেলেরা হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়েছিল। পেছনে ঘুরতেই সেখানে আই লাভ ইউ রূপা লেখা, আর এরপরে একটা সিটি মারতেই তার হাতে আবার ফুলের বুকে চলে আসে, যেটা দিয়ে সে রূপার সামনে বসে পড়ে আর রূপাকে আই লাভ ইউ বলছে। রূপাও মনে মনে খুব খুশি, কিন্তু রূপা মানে কৃষ্ণকে আই লাভ ইউ বলে না, বলছে আগে নাকি মা বাবাকে বলবে তার মনের কথা, তারপরে কৃষ্ণকে জানাবে। আর এদিকে ছোট পাকা বুড়ি লাবণ্য, সে তো বলতেই আছে, বলে দাও রায় দিদি, কেউ আই লাভ ইউ বললে তাকেও আই লাভ ইউ বলতে হয়, বলে দাও। ওদিকে সেই সমস্ত ছেলেগুলোও চলে আসে, বলে বলে দিন না, বলে দিন না। রূপা কিন্তু সেখান থেকে হাসতে হাসতে চলে যায় ওই লাবণ্যকে নিয়ে। এদিকে দেখা যাচ্ছে সোনা তার বাবাকে মনের কথা বলার চেষ্টা করছে। অনেক চেষ্টার পরে ফাইনালি বলে ফেলেছে যে সে কৃষ্ণকে ভালোবাসে। সেটা শুনে তো সূর্য একদম অবাক হয়ে যায় যে আমার মেয়ে এত বড় হয়ে গেছে, নিজের পাত্রও বেছে ফেলেছে। তখন সেখানে দীপা চলে আসে, বলছে বাবা মেয়ের মধ্যে কি কথা হচ্ছে শুনি। তখন সূর্য বলছে যে মা মেয়ে মিলে যেটা লুকিয়ে রেখেছিলে সেটাই মেয়ে আমাকে আজকে বলেছে। ঠিক আছে, দেরিতে জানতে পারলো, এবার বাকি কাজটা করার দায়িত্ব আমার। তখন কিন্তু কৃষ্ণকে ফোন করছে লাউড স্পিকারে। ফোন করে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি তো দেখছি ক্রিমিনাল বেরোলে, তুমি এত বড় ক্রিমিনাল, মানে এত বড় তুমি কাজ করে ফেলেছো। কৃষ্ণ তো ভয় পেয়ে গেছে যে কি বলছেন আপনি। বলছে তুমি এসো আমাদের বাড়িতে আজকে ডিনারে, তারপর তোমার যাবজ্জীবন কারাদণ্ড হবে। তুমি আমার বাড়ির মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তখন কৃষ্ণ মনে মনে বলছে যে নিশ্চয়ই রায়ের কথা বলছে, মানে রূপার কথা। রূপা তো আমাকে কিছু বলল না, কিন্তু আগে গিয়ে বাড়িতে জানিয়েছে। বাবা কি বন্ডিং মা বাবার সাথে, খুব ভালো। তখন তো কৃষ্ণ হাসতে শুরু করে। কৃষ্ণ বলছে ঠিক আছে আমি আসবো। এদিকে এটা শুনে সোনা খুব খুশি হয়ে যায়। তো বাড়িতে তো এই সমস্ত কিছু আলোচনা হচ্ছে, তখন সেই সময় কিন্তু রূপা আসে। রূপা এসে মনের কথা বলতে যাবে কি মাকে বলছে, মা শোনো না, তোমাকে আমার কিছু বলার আছে। তখন সূর্য বলছে দাঁড়াও, আগে আমি আমার কথাটা বলবো, তারপর তুমি বলো। দিয়ে সূর্য এদিকে প্লেট বাজিয়ে তখন সবাইকে ডাকছে, শোনো শোনো শোনো। সবাই মিলে তো এসে হাজির। সূর্যের বাবা বলছে কি রে, তোর খিদে পেয়েছে, তুইও পাকা বুড়ির মতো প্লেট বাজাচ্ছিস, তো তুই তো মুখে বললেই পারতিস। বলে না না বাবা, একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমার বাড়িতে এখন আমাদের মেয়েরা অনেক বড় হয়ে গেছে, এখন বাড়িতে জামাই আসবে। এটা শুনে কিন্তু সবাই খুব খুশি হয়ে যায়, জয় উর্মিও। বলে তাই নাকি, এ তো খুশির খবর। কাকিও বলছে। তখন বলছে সে ভাগ্যবানটা কে। তখন দীপা বলছে, মানে ভাগ্যবানের নামটা ফার্স্টে কৃষ্ণের কথা বলে সূর্য, যে সে হচ্ছে কৃষ্ণ। এটা শুনেও সবাই মোটামুটি খুশিই হয়। তারপরে দীপা বলছে, মানে কৃষ্ণ নামটা শুনে ওদিকে কিন্তু রূপা ভাবছে তার কথাটাই বলবে, কারণ রূপা মনে মনে ভাবছে যে কৃষ্ণ তাহলে বাড়িতে বলে ফেলেছে, বাহ এটা তো তাহলে আরো ভালো খবর। ওদিকে কিন্তু ছোট লাবণ্যও খুব খুশি হচ্ছে। তখন কিন্তু দীপা বলে ফেলে যে আমাদের সোনা পাত্র হিসেবে কৃষ্ণকে বেছে নিয়েছে। আর ব্যাস, অমনি মুখের হাসি চোখের জলে পরিণত হয়ে যায় রূপার। আর এদিকে ছোট্ট পাকা বুড়ি লাবণ্য, সেও কিন্তু অবাক হয়ে যায়। এরপরে সে কিছু বলতে যাবে কি, রূপা তখন বলছে না, মুখ চেপে ধরে বলছে একদম না, এটা আমার আর তোমার সিক্রেট, তুমি কাউকে বলবে না। তখন লাবণ্যর মন খারাপ হয়ে যায়, লাবণ্য মুখ চেপে দাঁড়িয়ে থাকে যে সে কাউকে বলবে না। আর এদিকে তখন সোনাকে গিয়ে জড়িয়ে ধরে রূপা, বলছে যে আমরা একই মায়ের পেটের যমজ বোন, আমরা পাশাপাশি ছিলাম। তুমিও আমার নারীর টান, মানে তোমার আমার নারী একসাথেই যুক্ত। তো তোমাকে দুঃখ দিয়ে আমি ভালো থাকবো কি করে। তাই আমি আমার সব কিছু দিয়ে হলেও তোমাকে ভালো রাখার চেষ্টা করব। তুমি ভালো থেকো। এভাবে বলছে আর চোখের জল বেরোচ্ছে রূপার। সোনা বলছে এ কি, তুমি কাঁদছো কেন। রূপা বলছে তুমি এত খুশি আজকে, তো আনন্দে আমি কাঁদবো না। আর মনে মনে বলছে রূপা যে ভাগ্যিস আমি কথাটা বলিনি। আমি যদি এই কথাটা বলতাম তাহলে আজকে সবার খুশিটা তো বিষাদে পরিণত হয়ে যেত। এদিকে কাকিয়াও কত খুশি, কারণ উর্মি কি করে, উর্মি সোনার কাছে গিয়ে বলছে আমার তো সেরকম কিছু নেই দেওয়ার মতো। তখন তার কানেরটাই খুলে সোনাকে দিচ্ছে। রূপা বলছে কাকিয়াও কত খুশি। রূপার চোখের জল দেখতে পায় দীপা। দীপা বলছে কি হয়েছে তোর। বলে কিছু না মা, এই তোমার ছোট পাকা বুড়িটা আজকে এত আমাকে জ্বালিয়েছে না যে কি বলবো, এভাবে কথাটা ঘুরিয়ে দেয়। এদিকে তো উর্মি বলছে যে আমি আর দিদি তুই তো শাশুড়ি হয়ে গেলাম। আর এদিকে জয় বলছে আর দাদাই আমি আর তুই শ্বশুর। সূর্য বলছে না, এত তাড়াতাড়ি আমি তো শ্বশুর হব না। আমি যদি শ্বশুর হই তাহলে আমার জামাইকে আমার কাছে একটা ইন্টারভিউ দিতে হবে। দীপা তো সূর্যের কথা শুনে হাসছে। কাকিয়া বলছে আমরা ইন্টারভিউ নিয়েছিলাম, তুমি তো একবারে দীপাকে নিয়ে এসে হাজির করেছিলে, মনে আছে। তো এদিকে তো এই সমস্ত কথাবার্তা চলতে চলতে ওদিকে রূপার ফোনে কৃষ্ণের ফোন এসেছে। রূপা তো ফোনটা রিসিভ করছে না। বাড়িতে সবাই জিজ্ঞাসা করছে, সূর্য, তারপর
সোনা সবাই জিজ্ঞাসা করছে যে কার ফোন। রূপা বলছে আমার একটা বন্ধুর ফোন। এরপরে সাইডে গিয়ে কথা বলছে। দীপা কিন্তু নোটিস করছে। তো বলছে যে নেটওয়ার্ক প্রবলেম, আমি বাইরে গিয়ে কথা বলি। তখন বাইরে যায় রূপা কথা বলতে। ফোনে কৃষ্ণ বলছে যে জানো তোমার বাবা ফোন করেছিলেন, আমাকে ডিনারে ডেকেছেন, বলছেন যে মানে আমার তোমার কথাটা জানতে পেরে গেছেন। তখন রূপা বলছে তুমি বাড়িতে এসো, তুমি বাড়িতে এসে কিন্তু হড়হড় করে কোনো কিছু বলে দেবে না, সবার আগে আমার সাথে কথা বলবে। তখন কৃষ্ণ বলছে তুমি এরকম সাসপেন্স রাখছো কেন বলো তো, বলো না কি হয়েছে, তোমার মনের কথাটা শোনার জন্য কিন্তু আমি ছটপট করছি। বলছে তুমি আমাকে মনের কথাটা ফোনে বলেছিলে, তো আমিও তোমাকে সামনাসামনি বলতে চাই। তখন কথা বলতে বলতে কিন্তু সোনা চলে আসে। তখন ফোনটা কেটে দেয় রূপা। এদিকে ভেতরে রান্নাবান্না কে করবে? ফার্স্টে তো দীপা করবে বলছিল, তারপরে জয় বলছে না, যার বিয়ে সেই করবে রান্না, মানে আজকে ডিনারের জন্যে, মানে সোনার কথা বলছে। সোনা বলছে না না একদমই না, রূপাকে টানতে টানতে নিয়ে যায় যে তার হয়ে রান্না করবে রূপা। এবার তো সূর্যের বাবাই আর কি করছে যে হ্যাঁ দেখা গেল রূপার হাতে রান্না খেয়ে রূপাকেই পছন্দ হয়ে গেল, তখন কি করবে? তখন সোনা হাসছে যে কি যে বলো না তুমি। আর রূপা কিন্তু মনে এই ব্যাপারটা ধরে গেছে। রূপা কিন্তু তখন ভয় পেয়ে যায়, না না বলে বাইরে চলে যায়। তখন দীপা লক্ষ্য করছে কি ব্যাপার, রূপা কোথায় গেল, রূপাকে তো দেখছি না, ব্যাপারটা তো ঠিক বলে মনে হচ্ছে না। সূর্য বলছে দেখো ফোন টোন করতে হয়তো ইম্পর্টেন্ট ফোন এসছে, বাইরে গেছে। এরপরে তো বাড়িতে এবার মাছ মাংস মিষ্টি সব আনার পালা, জামাই আসছে বলে কথা, তার আদর আপ্যায়ন করতে হবে। তো এই নিয়ে সবাই মিলে তোড়জোড় শুরু করে দিয়েছে। এরপরে সূর্য কিন্তু প্রার্থনা করছে ভগবানের কাছে যাতে ছেলেটা ভালো হয় আর সেই যাতে সোনাকে ভালো রাখে। আর ওদিকে দেখা যাচ্ছে কৃষ্ণ কিন্তু তার মনের সমস্ত কথা মানে রায়ের উদ্দেশ্যে একটা কাগজে লিখছে। দেখা যাচ্ছে কৃষ্ণ চিঠিতে লিখছে যে তোমাকে প্রথম আমি মায়াপুরে দেখেছিলাম, আর সেখানে তোমাকে আমি রায় নামেই চিনতাম, তাই তুমি আমার কাছে রায় হয়ে থাকবে, আমার সেই নামটাই বেশি পছন্দ। আর আমি তোমার কৃষ্ণ, রায় কৃষ্ণের, কৃষ্ণ রায়ের, রায় কৃষ্ণকে তো একসাথে হতেই হবে। আজকে আমি তোমাদের বাড়িতে ডিনারে যাচ্ছি, এরপরে তোমার সাথে আমার বিয়ে হবে, আমরা দুজন এঙ্গেজড হয়ে যাব, আজকে আমি খুব খুশি। তো এরকমই কথাবার্তা চিঠির মধ্যে লিখছে, মানে তার মনের কথাগুলো লিখছে আর কি। এরপরে তো আলমারি থেকে একের পর এক ড্রেস বের করছে, মানে জামা বের করছে, কোনটা পরে যাবে আয়নাতে দেখছে, কোনটা পরে তাকে মানাচ্ছে। তারপর আবার বলা প্র্যাকটিস করছে যে সূর্যকে গিয়ে সে কীভাবে তার মেয়ের কথাটা বলবে। তো এই সমস্ত কিছু করছে আর কি। ওদিকে দেখা যাচ্ছে রূপা কিন্তু কাঁদতে কাঁদতে কালী মন্দিরে গেছে, গিয়ে মাকে বলছে যে তুমি সোনাকে ভালো রেখো, সোনা আমার যমজ বোন, আমি ওর জন্য হাসতে হাসতে সব কিছু দিতে রাজি আছি, যাতে ও ভালো থাকে আর যাতে কৃষ্ণও ভালো থাকে। আমি আমার মনের কথা বুঝতে অনেক দেরি করে ফেলেছি, সেটা আমার দোষ, আর আমার দোষের শাস্তি যাতে অন্য কেউ না পায়, এইভাবে ঠাকুরকে বলছে আর কাঁদছে। ঠিক সেই সময় কিন্তু দীপা চলে আসে। দীপা পেছন থেকে রূপার ঘাড়ে হাত দিচ্ছে। তখন রূপা তো মাকে দেখে অবাক, তাড়াতাড়ি করে চোখের জল মুছে নেয়। তো দীপা বলছে কি হয়েছে বলতো তোর, সত্যি করে বলবি, তুই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস তাই না? বলে না না মা, কি যে বলো না তুমি, আমি তো কৃষ্ণ আর সোনার জন্য প্রার্থনা করতে এসেছিলাম মন্দিরে, ওরা যাতে ভালো থাকে। দীপা বলছে না, তুই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস, সত্যিটা বল রূপা, রূপা সত্যিটা বল। রূপা বলছে উফ মা তুমি যে কি হয়ে গেলে না, তুমি তোমার মেয়েকে চিনতে পারছো না, তুমি খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছ আস্তে আস্তে। শোনো আমি এখন যাচ্ছি, আমার অনেক কাজ, তুমি আসার সময় ফুল মিষ্টিটা নিয়ে আসবে সোনাদের জন্য, ঠিক আছে? আমি গেলাম। এই বলে কিন্তু রূপা চলে যায় মাকে কাটিয়ে আর কি ওখান থেকে কোনোভাবে। এদিকে দীপা কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করছে, জানি না কেন আমার কিন্তু খটকা লাগছে। কিন্তু রূপা তো নিজের মুখেই বলেছে ও কৃষ্ণকে ভালোবাসে না, হয়তো কি জানি আমি হয়তো বেশি ভাবছি একটু। যাই হোক, তুমি আমার দুই মেয়েকে দেখে রেখো, ভালো রেখো। আজকে ডাক্তারবাবু শোনার জন্য খুব খুশি, যাতে সবার মধ্যে সেই খুশিটা বজায় থাকে, সবাই যাতে ভালো থাকে, তুমি দেখো ঠাকুর। এইভাবে দীপা প্রার্থনা করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর অবশ্যই পর্বের বিস্তারিত যদি দেখতে চাও তাহলে স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।